পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তে 30 থেকে 40টি মুসলিম প্রধান বিধানসভার সমীক্ষা কি হতে চলেছে, এবার মুসলিম ভোট কার দিকে যাচ্ছে, চলুন দেখে নেওয়ার চেষ্টা করি সমীক্ষা কি বলছে। প্রথমে রয়েছে সাগরদিঘি বিধানসভা, একটি মুসলিম প্রধান বিধানসভা। এইবার এই আসনটি বামফ্রন্ট জোটের দিকে যেতে চলেছে, তৃণমূল এই আসনটি হারাতে চলেছে। ফারাক্কা বিধানসভা, এটিও একটি মুসলিম প্রধান বিধানসভা মুর্শিদাবাদের, যেটি এবার তৃণমূল থেকে ছিনিয়ে কংগ্রেসের দখলে যাবে। তারপর সুতি বিধানসভা, তৃণমূলের দখলে ছিল, এই বিধানসভাটি তৃণমূলের দখলেই থাকছে। তারপর লালগোলা বিধানসভা একসময় কংগ্রেসের গড় ছিল, কিন্তু 2021 সালে তৃণমূল জয়লাভ করে। এটি একটি সংখ্যালঘু প্রধান বিধানসভা, এবার কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। ভগবানগোলা, একটি সংখ্যালঘু বা মুসলিম প্রধান বিধানসভা, তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকবে। জলঙ্গি বিধানসভা, তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকবে, তবে জলঙ্গিতে খুব ভালো ফলাফল করবে বামেরা। তারপর রঘুনাথগঞ্জ বিধানসভা, একটি মুসলিম প্রধান বিধানসভা মুর্শিদাবাদের, যেখানে তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে থাকবে। হরিহরপাড়া বিধানসভা তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলে যেতে চলেছে। শামশেরগঞ্জ বিধানসভা, তৃণমূলের দখলে ছিল, একটি মুসলিম প্রধান মুর্শিদাবাদের বিধানসভা, কিন্তু এবার দেখতে পাচ্ছেন কংগ্রেসের দখলে যেতে চলেছে। তারপর রেজিনগর বিধানসভা, এবার কিন্তু ছিনিয়ে নিতে পারে আম জনতা উন্নয়ন পার্টি, অর্থাৎ হুমায়ুন কবিরের দল। নওদাতে এবার জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু শেষ মুহূর্তে এগিয়ে গেছে তৃণমূল, পাশে দেখতেই পাচ্ছেন। সংখ্যালঘু প্রধান বিধানসভা, এই ভাঙ্গরে আমরা মনে করছি আগের বার আইএসএফ জয়লাভ করেছিল, এবার জয়লাভ করবে তৃণমূল। ক্যানিং পূর্বতে এবার তৃণমূলের দখলে যেতে চলেছে। মেটিয়া ব্রুজ, একটি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা, যেখানে সংখ্যালঘু অনেক রয়েছে। সেই মেটিয়া ব্রুজে তৃণমূল কিন্তু তৃণমূলের দখলেই যেতে চলেছে। তারপর করণদিঘি বিধানসভা, উত্তর দিনাজপুর জেলার একটি মুসলিম প্রধান বিধানসভা, এবার তৃণমূলের থেকে ছিনিয়ে বামফ্রন্ট জোটের দিকে যেতে চলেছে। চোপড়া তৃণমূলের দখলে যাবে। গোয়ালপোখর বিধানসভা কিন্তু এবার তৃণমূলের দখলেই যেতে চলেছে। পরবর্তী বিধানসভা সুজাপুর বিধানসভা, কংগ্রেসের গড় বলা হয়, এবার তৃণমূল কংগ্রেসের আসনটি হাতছাড়া হতে পারে, কংগ্রেসের দখলে যেতে পারে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা, মালদা জেলার একটি সংখ্যালঘু গরিষ্ঠ বিধানসভা, তৃণমূলের দখলে যাচ্ছে। মালতীপুর বিধানসভা, এটিও একটি সংখ্যালঘু প্রধান বিধানসভা মালদা জেলার, যেটি কংগ্রেসের দখলে যাচ্ছে। তারপরে মোথাবাড়ি বিধানসভা তৃণমূলের দখলে ছিল, এবারও তৃণমূলের দখলে যেতে চলেছে। তারপর রতুয়া বিধানসভা, এখানে অনেক সংখ্যালঘু ভোটার রয়েছে, এই আসনটি তৃণমূলের দখলে থাকছে। চাঁচল বিধানসভা, চাঁচলে কিন্তু আসনটি তৃণমূলের দখলে যেতে চলেছে। ক্যানিং পূর্ব, ইতিমধ্যেই বললাম। মগরাহাট পশ্চিম, 24 পরগনার একটি বিধানসভা, যেটি তৃণমূলের দখলে ছিল এবং তৃণমূলের দখলে থাকবে। ডায়মন্ড হারবার বিধানসভা, এটি তৃণমূলের দখলে ছিল, তৃণমূলের দখলেই যেতে চলেছে। রানীনগর বিধানসভা, মুর্শিদাবাদের একটি বিধানসভা, যেখানে তৃণমূল এগিয়ে ছিল, তৃণমূলের দখলে এবার যেতে চলেছে। ডোমকল বিধানসভা, অনেকে বলছেন বামফ্রন্ট জয়ী হতে পারে, কিন্তু আমরা মনে করছি এই সংখ্যালঘু প্রধান বিধানসভাটি তৃণমূলের দখলেই যেতে চলেছে। তারপর খড়গ্রাম বিধানসভা, এখানে প্রায় অনেকগুলি মুসলিম ভোটার রয়েছে, যাদের ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খড়গ্রামে তৃণমূল জয়লাভ করতে পারে, ইতিমধ্যেই বললাম। তারপর ইসলামপুর বিধানসভা, তৃণমূলের দখলে যেতে চলেছে। বেলডাঙ্গা বিধানসভাতে তৃণমূল এবং হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির জোরালো ফাইট হবে, কিন্তু শেষ মুহূর্তে এগিয়ে যেতে পারে তৃণমূল। এখনো পর্যন্ত 32টি সংখ্যালঘু প্রধান বা সংখ্যালঘু ভোটার যেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরকম 32টি বিধানসভার তালিকার কথা বললাম, যার মধ্যে তৃণমূল পেতে পারে 24, কংগ্রেস 5, অন্যান্যরা 1, বামফ্রন্ট জোট 2টি আসন। তো ভিডিওটি শেষে বলে নিই, এটি একটি সম্ভাব্য অপিনিয়ন পোল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করুন।